সিম্পল। আবার কোয়ালিটি, ক্লায়েন্টের প্রোডাক্টের কোয়ালিটি ভালো না। এখন আমি যতই ভালো অ্যাড রান করি না কেন, ক্লায়েন্টের যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হয়, তাহলে কেউ কিনবে না। ঠিক আছে? তো আসলে এখানে অনেক ব্যাপার-স্যাপার আছে। ক্লায়েন্ট আমাদেরকে ROAS জিজ্ঞেস করলে আমরা ক্লায়েন্টকে বলে দিতে পারি না যে, "হ্যাঁ, তুমি $200 খরচ করো, আমি তোমাকে $1000 এনে দিব। তুমি $500 খরচ করো, আমি তোমাকে $3000 এনে দিব।" হ্যাঁ? এটা বলা আপেক্ষিক। যেমন আ আপনার একটা আ মনে করেন আপনি আ হচ্ছে কথার কথা এরকম আরএফএল এর মতো কোনো আ আ বালতি প্লাস্টিকের প্রোডাক্ট সেল করেন। তো প্লাস্টিকের প্রোডাক্ট গুলোর প্রাইস কেমনই হয়, তাই না? ৳৫০, ৳১০০, ৳২০০, ৳৮০০, ৳৯০০, ৳১,০০০ এরকম প্রাইসের হয়। বাট একটা রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেসের প্রপার্টি গুলো কোটি টাকার হয়, রাইট? এখন ২ টা কিন্তু ২ টারই আপনি অ্যাড দিচ্ছেন। এখন আপনার যদি আপনি একটা আ আরএফএল এর মতো একটা ব্র্যান্ডের জন্য আপনি যদি ৫০০ টা প্রোডাক্টও সেল করান, তারপরেও রেভিনিউ কত কালেক্ট হবে? হাইয়েস্ট ১০,০০০, ১৫,০০০, তাই না? আর যদি আপনি একটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য অ্যাড দেন, ওই ক্ষেত্রে আপনার একটা ক্লায়েন্ট আসা মানেই কোটি টাকার একটা আ জ্যাকপট, রাইট? তো এখানে আসলে অনেক ব্যাপার-স্যাপার আছে। এটার জন্য বিজনেস মেন্টালিটি লাগবে এবং ওরকম ধরনের আসলে হচ্ছে আপনাদের আ আ কি বলে এটাকে? ওই টাইপের আসলে ব্রেইন লাগবে, হ্যাঁ? সত্যি কথা, হ্যাঁ? ওই ব্রেইন আপনি একটা ৪ মাসের কোর্সে আপনি এটাকে আসলে আর্ন করতে পারবেন না। এটার জন্য আপনাকে আসলেই ক্লায়েন্টের কাজ করতে হবে। এজন্য আপনিও যখন বিগিনার হবেন, আপনিও বিগিনার লেভেলের ক্লায়েন্টের সাথে কাজ করলে আস্তে আপনারও থট প্রসেস ভালো হবে এবং আমি এখনো আবার বলব বেটার হয় কোনো না কোনো এজেন্সির আন্ডারে কাজ করেন। যাদের ইংলিশে ভালো তারা ইন্টারন্যাশনালি জয়েন করেন। ইন্টারন্যাশনাল অনেক এজেন্সি। আমি আজকেও মেইল পেয়েছি। ডিরেক্ট এজেন্সি থেকে ওদের এজেন্সিতে জয়েন করার জন্য। ঠিক আছে? সো আমি আজকেও মেইল পেয়েছি। কো আমার শোকেস করা মেইলগুলো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়েছে। সো ওখানের থ্রুতেই আমাকে মেইল করেছে কোনো একটা এজেন্সি যে ওদের টিমে জয়েন করার জন্য। এবং যা অ্যামাউন্ট লিখেছে আপনাদের মতো বিগিনার লেভেলের যারা আপনারা দেখলে তো লাফ দিবেন এখন। এত বড় অ্যামাউন্ট তাহলে আর ক্লায়েন্টই লাগবে না। একটা এজেন্সির আন্ডারে কাজ করি শুধু। হ্যাঁ, এরকমই বলবেন। বাট আসলে এটার জন্য অবশ্যই আর্ন করতে হবে ওই টাইপের। বাট আমি বলছি আপনি আমার মতো কাজ কেন? আপনি ১ম এই ইন্টার্নশিপ করেন। দেন আপনি শিখেন। এরপর আপনি বুঝতে পারবেন। এজন্য আমি তারপরে একটু করে আপনাদেরকে বলব না বলে অনেক কিছু বলে ফেললাম, হ্যাঁ? আচ্ছা, এখন আসেন সেটা হচ্ছে যে আ আমাদেরকে একটু আ পেইড মার্কেটিং এ যাওয়ার আগে আমাদেরকে একটু হচ্ছে একটা সেলস ফানেল বুঝতে হবে, হ্যাঁ? সেলস ফানেল। এটা খুব ইম্পোর্টেন্ট সেলস ফানেল। সো আমি যদি হচ্ছে আ সেলস ফানেল অনেক ধরনের সেলস ফানেল আছে। আমি এইডা মডেল দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ? এইডা মডেল, AIDA মডেল। আপনি চাইলে সেলস ফানেল লিখলেও আপনি অনেকগুলো মডেল পেয়ে যাবেন। আমি এটা মডেল দিয়ে লিখেছি তো আমি আচ্ছা আপনাদেরকে সেলস ফানেল দেখা দিই। ওকে, সো এখানে দেখেন ইমেজেস, হ্যাঁ? সো দেখেন এখানে ডিফারেন্ট টাইপের মডেল আছে, হ্যাঁ? সো অনেকগুলো আছে। আল্টিমেটলি আপনি যেটাই আমি আপনাদেরকে দেখাই না কেন সবগুলোর আ আসলে কনসেপ্ট একই, হ্যাঁ? সো আমি জাস্ট আপনাকে হচ্ছে এইটা মডেল দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ? সো যেকোনো মডেল দিয়ে দেখালেই হবে। দেখেন ইয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, হ্যাঁ? মানে কি এটা? যখন আপনি কোনো অ্যাড রান করবেন, হ্যাঁ? অ্যাড রান করার পরে আপনার বা যেকোনো একটা বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যারা ইন্টারেস্টেড, হ্যাঁ? বা যারা ইন্টারেস্টেড না মনে করেন যারা হচ্ছে আপনার অ্যাডটা থেকে ক্লিক করবে, আপনার অ্যাডে হয়তো অ্যাডটা একটু দেখবে, হ্যাঁ? একটু হয়তো হচ্ছে আ মানে আপনার অ্যাডটাকে একটু ক্লিক করে কমেন্ট গুলো পড়বে, হ্যাঁ? এদের সবাই কি আপনার থেকে প্রোডাক্ট সেল করবে? সরি প্রোডাক্ট পারচেজ করবে? কেউ পারচেজ করবে না, হ্যাঁ? আমার গলায় অনেক প্রেশার পড়ছে। তাই আমি ওভাবে ডেলিভারিও দিতে পারছি না। তো প্রথমত হচ্ছে যে মনে করেন যখন আমরা কোনো অ্যাড রান করি, অ্যাড রানে দেখা যায় অ্যাডটা মনে করেন আপনি হচ্ছে ১০,০০০ মানুষ দেখলো। কথার কথা আমি ছোট অ্যামাউন্ট বলছি যাতে আমি বুঝাতে পারি। ১০,০০০ মানুষের মধ্যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ইন্টারেস্ট ফিল করবে মনে করেন ৫,০০০। ওই ১০,০০০ থেকে ৫,০০০ নাই হয়ে যাবে টোটালি। হ্যাঁ, ৫,০০০। ৫,০০০ যারা ইন্টারেস্টেড হবে তারা আবার আপনার প্রোডাক্টটা
কিনার আগ্রহ প্রকাশ করবে না। হ্যাঁ, ওই 5,000 জন থেকে মনে করেন 2,000 জন আপনার প্রোডাক্টটা কিনার আগ্রহ প্রকাশ করবে। আবার ওই 2,000 জনের মধ্যে হয়তো 100 জন বা 50 জন আপনার প্রোডাক্টটা আসলে পারচেস করবে। ঠিক আছে? সো আলটিমেটলি আসলে আপনার কনভার্সন মানে হচ্ছে আপনার যে কাস্টমার কনভার্ট হয়, কাস্টমার হিসেবে কনভার্ট হয় পারচেস করে, দ্যাট ইজ কনভার্সন। হ্যাঁ, মানে কাস্টমার হিসেবে কনভার্ট হওয়া, কোন একটা মানুষ আপনার অ্যাড দেখে আপনি ওটাকে কাস্টমার হিসেবে কনভার্ট করতে পেরেছেন, দ্যাট ইজ কনভার্সন। পারচেস করার পরে এটা নর্মালি হয়। তো আসলে 100% এর মধ্যে কনভার্সন রেট অলওয়েজ 2 থেকে 2.5% বা হাইস্ট 3% হয়, এর বেশি না। ঠিক আছে? মানে আপনি যদি ধরেন যে আপনার কত, 103 জন, হ্যাঁ, 100-তে যদি 3 জন হয় তাহলে 200-তে 6 জন, এরকম আর কি। সো তাও আরো কম হবে, আমি অনেক বেশি বলছি, 3% মানে অনেক বলছি আসলে। ঠিক আছে? সো আলটিমেটলি আপনার এই মডেলটা এই জন্য বুঝতে হবে, আপনি যদি প্রথমে সেলস রিলেটেড অ্যাড দেন, হ্যাঁ, তার মানে আপনি যারা অ্যাকচুয়ালি হয়তো হচ্ছে ইন্টারেস্ট ফিল করতো, যাদের মধ্যে একটা ডিজায়ার জাগতো, একটা আগ্রহ জাগতো, একটা আকাঙ্ক্ষা জাগতো যে হ্যাঁ এই প্রোডাক্ট আমি কিনতে পারি, বা এটা আমার মানে আমার হচ্ছে আমার প্রয়োজন হতে পারে। বা অনেক সময় হয় না, ফেসবুকে ঢুকেছি, ঢুকেছি এমনি স্ক্রল করতে, বাট কি কোনো একটা প্রোডাক্ট আসলো যেটা না আমার লাগছে, না আমার আমার কোনো ধরনের আমার আমার ইন্টারেস্ট ছিল এটা কিনার, না আমার কোনো টার্গেট ছিল এটা কিনার, না আমার বাজেট আছে, তারপর আমরা কিনে ফেলছি। হ্যাঁ, তো এই টাইপের আপনি ওদেরকে পুরাই ওই ফানেলের ওই পোর্শনকে আপনি বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এই জন্য প্রথমে অ্যাওয়ারনেস দিয়ে শুরু করতে হয় অ্যাডস। আপনি প্রথমে মানুষকে অ্যাওয়ার করবেন। আপনি অ্যাওয়ার করলে অনেকের ওই ওই 10,000 মানুষকে যদি আপনি টার্গেট করেন, ওই 10,000 মানুষ নর্মালি তো 10,000 জন দেখে না, আমরা তো এগুলা মিলিয়ন্স মিলিয়ন্স কে দেখাই অ্যাড। তো আমি জাস্ট কম সংখ্যা বলছি, মনে করেন আপনি 10,000 জনকে যদি টার্গেট করেন, ওই 10,000 জনের মধ্যে যদি আপনি কারো কারো মনে ইন্টারেস্ট জাগাতে পারেন, তাহলে আপনার ইন্টারেস্ট লেভেলে কিছু মানুষ আসছে, তাই না? ওই ইন্টারেস্ট যারা জাগছে, তাদের মধ্যে যদি আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটা ইউজ করে তার এই লাভ হবে, আপনার সার্ভিসটা ইউজ করে তার ওই লাভ হবে। হ্যাঁ, তার মধ্যে আপনি যদি ওরকম আকাঙ্ক্ষা তৈরি করতে পারেন, ডিজায়ার জাগাতে পারেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা আসলে তার নেওয়া উচিত। হ্যাঁ, সো এরকম যদি আপনি তাকে জাগাতে পারেন, তাহলে হচ্ছে আপনার এই লেভেলে কিছু মানুষকে আপনি আনতে পারছেন, এবং এক্ষেত্রে এই লেভেল থেকে আপনি হচ্ছে অ্যাকশনে নিতে পারবেন।